আজ 6ই এপ্রিল সকাল 7টা থেকে ত্রিপুরা টিটিএডিসি এর ইলেকশন শুরু হয়েছে এবং আপনারা কক ত্রিপুরার পর্দায় দেখতে পাচ্ছেন রাজ্যের বিভিন্ন স্থানে সকাল 7টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। কুমারঘাট মহকুমায় 2টি কনস্টিটিউয়েন্সি রয়েছে, তার মধ্যে 92টি পোলিং স্টেশন এবং করমছড়া এবং মাছমারা কেন্দ্রের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঊনকোটি জেলার একমাত্র মন্ত্রী সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা ভোট দিয়ে গেলেন। আপনারা কক ত্রিপুরার পর্দায় দেখতে পাচ্ছেন এবং পেছারথল যে 12 স্কুল আছে সেখানে 2টা ভোট কেন্দ্র আছে, এর মধ্যে একটাতে মেশিনের একটু যান্ত্রিক গোলযোগের কারণে ভোট গ্রহণ প্রক্রিয়া একটু বিলম্ব হয়েছে। এখন নতুন মেশিনে আবার নতুনভাবে ভোট শুরু হয়েছে এবং লাইনে দেখতে পাচ্ছেন মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কুমারঘাট মহকুমার দাটচুই এলাকায়। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন নারী পুরুষ উভয়ই তাদের চিরাচরিত পোশাক পরিহিতভাবে ভোটদান কেন্দ্রে এসছেন এবং গণতন্ত্রের এই উৎসবে সামিল হয়েছেন। কক ত্রিপুরার পর্দার সঙ্গে থাকবেন এবং ভোটের আপডেট দেখুন, নিজেকে আপডেট রাখুন। কক ত্রিপুরা আপনাদের সঙ্গে আছে, সম্পূর্ণ রাজ্যের ভোটের যা খবর আপনাদের কাছে সময় সময় পৌঁছে দেবে। নিমেশ ভট্টাচার্য, কক ত্রিপুরা, কুমারঘাট। আজকে আপনারা লক্ষ্য করে দেখুন, সবাই উৎসবের মেজাজে ভোট দিচ্ছে। সবাই চাই যে আজকে আমাদের সমগ্র এডিসিতে আমাদের সরকার হোক, তার জন্য আজকে উৎসবের মেজাজে জাতি উপজাতি মিলে সকলেই আজকে ভোট দানের জন্য এসেছেন। আমরা আশাবাদী যে এবারে আমরা বিগত দিনে দেখেছি যেভাবে নির্বাচন হয়, আর এবারের যে ভোট আপনারা লক্ষ্য করে দেখুন শান্তিপূর্ণভাবে সমগ্র এডিসি এলাকাতে নির্বাচন হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের সরকার গণতন্ত্রকে বিশ্বাসী এবং জনগণের উপরে বিশ্বাসী এবং তার জন্যই আমরা শান্তি শৃঙ্খলা আমরা দেখছি এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখেই আমাদের যে ভোটাররা ভোট দেবে ভোটদান করছে। এবং আমি জানি যে আশাবাদী আমরা আগেও ছিলাম বিধানসভার সময়ে এবং লোকসভার সময়ে আমরা আশাবাদী ছিলাম এবং সেই আশা আমাদের বাস্তবে রূপ দিয়েছে। এবারও আমরা বিশ্বাসী এবং আশাবাদী, এবারও অবশ্যই জনগণ আমাদেরকে বিশ্বাস করে এবারে উৎসবের মেজাজে ভোট দিচ্ছে এবং জয় অবশ্যই আমরা 100। আপনারা সকলে অবগত আছেন যে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে এডিসি নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আজকে আমি আমার গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার আমি নিজে প্রয়োগ করেছি। আমি আশাবাদী যে এইবারের এডিসি নির্বাচন সুস্থ স্বাভাবিকভাবেই নির্বাচন হবে এবং আমরা আশাবাদী যে আমাদের বিধানসভা ইলেকশন এবং লোকসভা ইলেকশন আপনারা দেখেছেন যে জনগণ চেয়েছে যে ত্রিপুরা রাজ্যে নতুন সরকার হোক। সেই সুবাদে আমরা বিধানসভাতেও আমরা জয়ী হয়েছি এবং লোকসভাতেও আমরা জয়ী হয়েছি। আমরা আশাবাদী যে এডিসি নির্বাচনেও আমরা বিশাল ভোটে আমরা আমাদের সরকার ভারতীয় জনতা পার্টি সরকার আমাদের এডিসিতে গঠন হবে এবং ভিলেজ কমিটিতেও আমাদের সরকার গঠন হবে। যখনই সমস্ত জায়গাতে যখনই সরকার একই সরকার থাকে তাহলে দ্রুত গতিতে উন্নয়ন হয়। সেই সুবাদে এই জনগণ এডিসি জনগণ জানেন যে বিগত দিনে কিছু উন্নয়ন হয়নি জনজাতিদের। সেই সুবাদে যে এখনো পর্যন্ত আমাদের ত্রিপুরা রাজ্যে সমগ্র জায়গাতে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার হয়নি। তো এবারে এডিসি নির্বাচনকে বিশাল অংশের ভোট দিয়ে জনগণ আমাদেরকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন এবং আমাদের ভিলেজ কমিটিতেও আমাদের সরকার হবে। যখনই কেন্দ্র রাজ্য এডিসি এবং ভিলেজ কমিটি এই 4টা স্তর সম্পূর্ণভাবে একই সরকারের হয় তখনই দ্রুত গতিতে উন্নয়ন হয়। তার জন্য আমরা আশাবাদী শান্তির জন্য উন্নয়নের জন্য আমাদের জনজাতি অংশের এবং নন জনজাতি অংশের সকল অংশের জনগণ আমাদের সরকারকে বিশ্বাস করে এবং আমাদের ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে এবারে দ্বিতীয়বারের মতো বিজেপি আইবিএফটি জোট সরকার
আমাদের এডিসিতেও প্রতিষ্ঠিত হবে, আমি 100% আশাবাদী।